আপনারা জানেন সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া, পরবর্তীতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, তারপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তারপরে ঢাকা কলেজ ও ঢাকা আলিয়াতে প্রত্যেকটা জায়গায় ছাত্র দলের একটা তাণ্ডব আমরা দেখছি, বা ছাত্র শিবিরের সাথে তাদের পারস্পরিক বুঝপড়া না হওয়ার কারণে এখানে একে অপরের প্রতি হাতাহাতি থেকে সংঘাত থেকে রক্তারক্তের অবস্থা সৃষ্টি হয়। এর নেপথ্য কি? আসলে আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে সমকামী ধরাপড়াকে কেন্দ্র করে ইব্রাহিম নামক এজিএসকে একটা মিথ্যা তহমত বলতে পারি, বা মিথ্যাচারিতা বলতে পারি ইব্রাহিমের উপরে। এই মিথ্যাচারী থেকে এটাকে সৃষ্টি হয়। আসলে দেখেন একটা সামান্য মিথ্যা কতটা দূর রক্তারক্তির সৃষ্টি করতে পারে। ইব্রাহিম কিন্তু এই ক্ষেত্রে আসলে সম্পৃক্ত না। ইব্রাহিমের যারা গেস্ট আসছিল তারা হয়তো সমকামিতার সাথে সম্পৃক্ত হতে পারে, এই ক্ষেত্রে তাদেরকে বিষয়ের আওতা আনতে হবে। কিন্তু ইব্রাহিমের প্রতি এই যে অনাচার অবিচার করা হয়, এটা পরবর্তীতে ছাত্র শিবিরের সাথে ছাত্র দলের একটা সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়। তারই ধারাবাহিকতায় আমরা দেখি সেই দিনে রাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়তে ছাত্র শিবির বনাম ছাত্র দলের একটা ক্লাস লাগে। এখানে ছাত্র দল বেদরক লিখে ছাত্র শিবিরের মাধ্যমে, এবং এই বিষয়টা পরে প্রতিশোধ পরায়ণ হয় ছাত্র দল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 10,000 কোটি টাকার একটা প্রজেক্ট চলছে, যে প্রজেক্টটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জকসু থেকে শুরু করে ছাত্র নেতারা চাচ্ছে এটা সেনাবাহিনীর হাতে নিয়ন্ত্রিত হোক, সেনাবাহিনী এটা প্রস্তুত করুক। কিন্তু আমরা শুনেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল নাকি এটা চাচ্ছে না, এটা সাধারণ টেন্ডারের মাধ্যমে আসুক। সুতরাং এটা নিয়ে তাদের ভিতরে একটা অভ্যন্তরীণ বিশৃঙ্খল অবস্থা, মনোমালিন্য অবস্থার সৃষ্টি হয়। তার ধারাবাহিকতায় হাতাহাতি পর রক্তারক্ত অবস্থায় পরে দেখছেন জকসু সেক্রেটারিকে চোখে আঘাত করে রক্তাক্ত করে ফেলেন। তো এরই ধারাবাহিকতা পরে দেখেন ঢাকা কলেজ উত্তাল হয়, ঢাকা আলিয়ার অধ্যক্ষ মহোদয়কে মেরে রক্তাক্ত করে ফেলে। তো সব কিছু মিলিয়ে যেটা বুঝলাম, সামান্য একটা মিথ্যা, এবং এই মিথ্যার পরবর্তী স্টেজগুলো কি, রক্তারক্তি, হাতাহাতি থেকে শুরু করে অনেক কিছু। অনেক মায়ের সন্তানকে চোখের পানি এবং গায়ের রক্ত ঝরাতে হয়েছে, অনেক মাকে চোখের পানি ঝরাতে হয়েছে। আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমাদের পরিবারগুলো আমাদেরকে বিশ্ববিদ্যালয়ে পাঠানোর পরে চিন্তাগ্রস্ত থাকে। কিন্তু এই যে এখন যদি আপনারা দেখেন আবার রক্তারক্তি অবস্থা সৃষ্টি হয়, মারামারি হানাহানির সৃষ্টি হয়, ক্যাম্পাস উত্তাল হয়ে যায়, তাহলে পরিবারগুলো আরও অনেক চিন্তাগ্রস্ত হয়ে পড়বেন। আমি ছাত্র দলের ভাইদেরকে আহ্বান করব যে না, ভাতৃপ্রতিমভাবে যেরকম জুলাই আপনারা আমরা একত্রিত হয়ে ফ্যাসিস্ট হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি, অনুরূপভাবে আমরা একত্রিত হয়ে ক্যাম্পাসগুলো পরিচালনা করি, নিয়ন্ত্রণ করি, বা আমরা যে রাজনীতি করি, দেখবেন ইনশাল্লাহ ক্যাম্পাসে শান্তি ফিরে আসবে। আজ টেন্ডারের কথা যেটা বললাম, এটা আসলে সেনাবাহিনী পেলে ভালো হয় নাকি সাধারণ টেন্ডার হলে ভালো হয়, সেটা সরকার বিষয়টা বুঝবে বিষয়টা আমি মনে করি। তবে সরকারের উচিত যে সাধারণ শিক্ষার্থীরা যেটা চায় সেটা করলে শিক্ষার্থীর মধ্যে সরকারের প্রতি ভাবমূর্তি উজ্জ্বল হবে। তারই তো করবে ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভিসিকে নিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় যুবলীগের কেন্দ্রীয় পোস্টেড হওয়ার যে কথা, যে আভাস এসেছিল, এটা যদি বর্তমান সরকারের ক্ষেত্রেও আসে, তাহলে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে তফাৎটা আসলে খুঁজে পাওয়া সম্ভব হবে না। এক্ষেত্রে বিএনপির উপরে ভাবমূর্তি বিনষ্ট হবে। তাই মনে করবো ছাত্র দল ভাতৃপ্রতিম ছাত্র সংগঠনের প্রতি ভাতৃত্বমূলক আচরণ করবে এবং ক্যাম্পাসকে শান্তি শৃঙ্খলা আনয়নে তারা সহযোগিতা করবে।